গুড ইভিনিং ফ্রেন্ডস। সবাইকে শুভ বিজয়ের অভিনন্দন। দেখতে দেখতে পুজো কেটে গেল, যদিও পুজোর আগে যে ঘটনাটা ঘটলো কলকাতা শহরে, একটা দুর্যোগ, সেটা কাম্য ছিল না। ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এত বড় একটা শহর, এত মানুষ, বিশেষ করে পুজোর এত জাঁকজমক, তার উপরে এরকম একটা ন্যাচারাল ক্যালামিটি। ইট ইজ এ হার্ড টাস্ক, we all have to contribute, and যত তাড়াতাড়ি সম্ভব শহরের সমস্ত জায়গাগুলোকে আবার আগের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সরকার তো আমরা সবাই, কাজেই সবারই দায়িত্ব এটা। তো যাই হোক, আজকে একটু ছোট্ট করে আপনাদের সাথে কয়েকটা জরুরি মেডিকেল আলোচনা সেরে নিই। সেটা হচ্ছে পুজোর সময় আমরা এই প্যান্ডেলে প্যান্ডেলে হপিং, খাবার দাবার, খাবারের তো শেষ নেই আজকাল। খাইবার পাস, ভোলান পাস থেকে শুরু করে রোল ইত্যাদি, বিরিয়ানি। তো মাঝখান থেকে যেটা হলো যে আমার বেশ কিছু রুগী আরও রোগগ্রস্ত হয়ে পড়লেন। সুস্থ সবল লোকও বিপর্যস্ত হয়ে পড়লো পেট নিয়ে। সুগার ছিল তো সুগারটা বেড়ে গেল, কোলেস্টেরল ছিল তো সেটা আরও উল্টোপাল্টা হয়ে গেল। এইবারে বোধহয় একটু সময় এসেছে আবার করে একটু কিছুদিনের জন্য শরীরটাকে গুছিয়ে নেওয়া। তো তার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে আগে আমি স্বাস্থ্য নিয়ে, ডায়েট নিয়ে অনেকবার আলোচনা করেছি, কি করে একটা সুস্থ সবল ডায়েটারি প্রজেক্টের মধ্যে আমরা নিজেদেরকে রাখতে পারি। নিজেদেরকে সুস্থ রাখাটা আমাদের নিজের হাতের ওপর নির্ভর করে, কোনো চিকিৎসকের উপরে নয়। তো এই যে আমরা অতিরিক্ত একটা হঠাৎ করে ওয়েট গেইন করে ফেললাম, এই ওয়েটটা বোধহয় ভালো হবে না। এটাকে কমিয়ে ফেলাটা এবং ঝপাঝপ কমিয়ে ফেলাটা আমাদের উদ্দেশ্য থাকা উচিত। সেটা করতে গেলে আবার করে একটু পুরনো যেভাবে আমরা অভ্যস্ত হয়েছিলাম আমাদের গুড মর্নিং আলোচনাতে, সেভাবে ফিরে যেতে হবে। সেই একই ব্যাপার, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলা, সকালবেলা উঠেই এক গ্লাস না 1 লিটার পুরো জল খাওয়া, সব কিছু করার আগে। তারপরে প্রপারলি ব্রেকফাস্ট করা, সেই ব্রেকফাস্টের মধ্যে যেন প্রচুর ফাইবার্স থাকে, ওটস, বেসন চিল্লা, এগ হোয়াইট, ব্রেড বাটার, অমলেট, জ্যাম, এগুলো এখন কিছুদিন বাদ রাখাই ভালো। ফলের মধ্যে সব কিছুই চলতে পারে। আমি আগেও বলেছি যে সুগারের রুগী মানেই যে কার্বোহাইড্রেটসকে কম করতে হবে তা নয়। সুগারের রুগী মানে আগে হচ্ছে লিপিডটাকে কন্ট্রোল করতে হবে, ফ্যাটি ফুডগুলোকে কন্ট্রোল করতে হবে। তো সেটা মাথায় রাখা। দুপুরবেলা অল্প ডাল ভাত তরকারি, বাড়ির রান্না, সামান্য তেলে, এবং তার সাথে একটু সবজি বেশি করে, একটু ডাল বেশি করে, মাছ বা চিকেন চলতে পারে, মাটনটা এখন অ্যাভয়েড করা, রেড মিটটা অ্যাভয়েড করা। অবশ্যই অবশ্যই দই খাওয়া, সাদা দই বাড়িতে পেতে করতে পারলে খুবই ভালো। আদারওয়াইজ যেগুলো স্কিম মিল্কের দই পাওয়া যায় সেই দই। বিকেলবেলায় হালকা কিছু, এই ধরুন মাখানা টাইপের কিছু, বা এমনি শুকনো মুড়ি। সন্ধেবেলার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, 7টা সাড়ে 7টার মধ্যে।
এবং সেটা খুব হালকার ওপর দিয়ে, এই ধরুন একটু রুটি তরকারি, বা যারা রুটি খেতে অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে অল্প একটু ভাত ডাল। রাত্রিবেলা নিরামিষটা অ্যাভয়েড করা ভালো, এবং রাত্রিবেলা আগেও বলেছি কুকড ফুড, নন কুকড ফুড যেমন স্যালাড ফ্যালাড ইত্যাদি রাত্রিরে না। এবং 7:30-8টার মধ্যে খেয়ে তারপরে একটু ঘুরে বেড়ানো, পারলে একটু নিচে হেঁটে আসা, এবং তারপরে একটা প্রপার স্লিপ হাইজিন মেনটেন করে শুতে যাওয়ার 1 ঘন্টা আগের থেকে সমস্ত রকম অন স্ক্রিন বন্ধ করা, মোবাইল, টেলিভিশন ইত্যাদি, দিয়ে হালকা একটা মিষ্টি কিছু সুর, ঘরটাকে একটু ঠান্ডা রেখে একটু হালকা কর্পূরের গন্ধ রেখে শুতে চলে যাওয়া। সকালে উঠে অবশ্যই একটা যোগাভ্যাসের মধ্যে থাকা, সেটা যোগা হোক, সেটা জিম হোক, সেটা ওম করা হোক, সেটা প্রাণায়াম হোক, যা কিছু। এগুলো তো জাস্ট আপনাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্য যে এগুলো কিন্তু এখন আগামী 1টা মাস মনে করে শুদ্ধভাবে করলে যে আননেসেসারি ওয়েট গেইনগুলো হয়েছে, বা যে আননেসেসারি ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডিস্টার্ব করা হয়েছে এই পুজোর মধ্যে, সেটা বোধহয় খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসতে পারবো। একটা ছোট্ট জিনিস আপনাদের শিখিয়ে দিই, এটা আমার একজন বিশিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তির কাছ থেকে শেখা, এবং এটা আমি নিজে করে দেখেছি এবং অনেককে বলেছি করতে, তারা করে দেখেছেন, এটাতে খুব ভালো কাজ হয়। সেটা হলো, ধরুন দুটো ফিড, মানে দুটো মিল, ব্রেকফাস্ট লাঞ্চ হতে পারে বা লাঞ্চ অ্যান্ড ডিনার হতে পারে, সেটা খাওয়ার হাফ অ্যান আওয়ার আগে 1 চামচে ইসাবগুল হাফ কাপ গরম জলে গুলে তার মধ্যে 3-4 ফোঁটা ভিনিগার খেয়ে নেবেন। তার 1/2 ঘন্টা পরে খাবার খাবেন। এই ইসাবগুলটা কিন্তু আপনার পরিষ্কার বাওয়েল মুভমেন্টসের জন্য নয়, এটা কিন্তু এক ধরনের ফাইবার, যেটা আপনাকে যখন আপনি খাবার খাবেন, আননেসেসারি জিনিস যেগুলো আমাদের খাবারের মধ্যে থাকে, যেগুলো খেলে শরীরের ক্ষতি হতে পারে, সেগুলোকে কিন্তু এরা অ্যাবজর্ব করে বের করে দেবে। এবং খাওয়ার পরে 500 স্টেপস একটু হাঁটার চেষ্টা করা। এবার 500 স্টেপস তো আপনি মেপে করতে পারবেন না, আমি একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দেবো এরপরে, যে যদি 500 স্টেপস না করতে পারেন, দুভাবে আপনি 500 স্টেপস করতে পারবেন। তাহলে আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম, এরপরে যেটা আরেকটা জিনিস বলছি, যে খাওয়ার পরে হচ্ছে 500 স্টেপস। এবার 500 স্টেপস যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে 500 স্টেপস আপনার মাপা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে এটা করতে পারেন। এটা হলো এরকম দাঁড়িয়ে হাফ হাফ, এটা যদি করেন 20 বার করবেন তাহলে সেটা 500 স্টেপস, আর যদি এইরকম করেন পুরোটা, সেটা যদি 10 বার করেন তাহলে 500 স্টেপস। যাক, আগামী দিনগুলো একটু নিয়মের মধ্যে থাকা, কাজে কর্মে মন দেওয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত কিছু পুজোর কয়েকদিনের জন্য আমরা সবাই ভুলে গেছিলাম। কিন্তু এটা মনে রাখলে চলবে না যে পুজোর 4টে দিনই বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মের, যে কোনো সময়ের ওই কটা দিনের জন্য নয়। ডিপ্রেশন, অ্যাংজাইটি আমাদের সারা জীবনের সঙ্গী, প্রত্যেক মানুষের সঙ্গী। তার থেকে বেরিয়ে আসতে হলে বছরের 4-5টা দিনের নয়, প্রতিদিনটাই নিজের মনটাকে শুদ্ধ রাখতে হবে। সাহস থাকতে হবে, প্রতিকূলতা আসবে, প্রতিকূলতার সামনে দাঁড়াতে হবে, এবং শেষটাই কিন্তু ভালোই হবে। রাস্তাটা এবড়ো খেবড়ো হতেই পারে, কারোরই রাস্তাটা মসৃণ নয় জীবনের, কিন্তু রাস্তাটা যদি আমরা ঠিক করে চলতে শিখি বা চিনতে চলতে পারি, তাহলে শেষটা বোধহয় সব ভালো যার শেষ ভালো হবে। আশা করি আজকের বাকি সন্ধ্যাটা আপনাদের ভালোভাবে কাটবে। আমার এখন সন্ধ্যেবেলায় বেশ কিছু অনলাইন কনসালটেশনস থাকে, আমি ব্যস্ত হয়ে পড়ব। তার আগে আপনাদেরকে ছোট করে একটুখানি বলে গেলাম, এবং আবারও হাত জোর করে
ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম এবং শুভ বিজয়ের অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।